আজকের ভিডিওটা হিমছড়ি পাহাড় নিয়ে। হার্টের রোগী যারা আছেন তারা হিমছড়ি পাহাড়ে উঠবেন না। আর ঝাউবনে প্যারাসেলিং বন্ধ করে দেওয়ার জন্য ট্যুরিস্ট পুলিশ কি বললো তা জানতে সম্পূর্ণ ভিডিওটি দেখুন। হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। কি অবস্থা সবার? আশা করি সবাই ভালো আছেন। প্রতিদিনের মতো আজকের ব্লগটা খুবই স্পেশাল হইতেছে, কেননা আমরা যাইতেছি হিমছড়ি পাহাড়ে। ফাইনালি হিমছড়ি পাহাড়কে স্বাগতম জানায় আমরা ঢুকে গেলাম টিকিট কাউন্টারে। এখানে প্রতিটা টিকিটের মূল্য হচ্ছে 40 টাকা করে। আমরা যেহেতু টোটালি 6 জন ছিলাম, সেই জন্য আমরা 6টা টিকিট কাইটে নিলাম। টিকিটের গেট ক্রস করে আমরা হাতের পাশে একটা সিঁড়ি পাইলাম। এই সিঁড়িতে হিমছড়ি পাহাড়ে উঠতে হবে এখন আমাদের। তো দেখা যাক আমরা উঠতে পারি কিনা। তো গাইস, আমরা উঠতে প্রায় হাঁপায় যাইতেছি। মনে হয় আমরা একবারে 30 তলাতে উঠতেছি। এদিকে 30 তলা বললেও ভুল হবে, কারণ এইটা মেবি 50 তলার উপর হবে। তো দেখা যাক অবশেষে আমরা এখানে উঠতে পারি কিনা। এদিকে আমরা সবাই হাঁপায় গেছি। আসলে গাইস, এইটা অনেক উঁচুতে। আর আপনারা যদি কক্সবাজার আসেন তাহলে হিমছড়ি পাহাড়ে অবশ্যই আসবেন। এখানে ওঠা নামার প্রতিযোগিতা একবার হলেও করবেন। যেমনটা আমরা কষ্ট পাইতেছি তেমনটা আপনারাও একটু করে উপভোগ করবেন। কিন্তু এখানে ভুলেও আপনারা হার্টের রোগী উঠাবেন না, কারণ এখানে অনেক কিছু সতর্কবাণী দেওয়া আছে। তাছাড়াও হিমছড়ি পাহাড়ে উঠতে গেলে সবকিছু যায় না শুনে আপনারা উঠবেন। আর এখানে একটা সিঁড়ি না, প্রায় 2টা সিঁড়ি ক্রস করতে হয়, তারপরে হিমছড়ি পাহাড়ে উঠতে হয়। অবশেষে হিমছড়ি পাহাড়ে উঠে গেছি, কিন্তু সবাই ক্লান্ত, সেজন্য সবাই একটা করে আমরা ডাব খাইতেছি। আসলে হিমছড়ি পাহাড়ের যে ভিউ, আমরা উপর থেকে সবকিছু উপভোগ করতে পারতেছি। তো আপনারা 4 দেওয়ালের ভিতর বন্দি না থাকে চলে আসেন হিমছড়ি পাহাড়ে। সুন্দর সুন্দর ভিউ এবং প্রাকৃতিক দৃশ্যগুলো উপভোগ করুন। আর এই জায়গাটা অনেক নতুন করছে, দেখার মতো, কারণ এইটা আগে ছিল না। যেহেতু এর আগেও আমি কক্সবাজার অনেকবার আসছি, এইটা আমি কখনোই দেখিনি, এবারে এইটা নতুন করছে। তাছাড়া অনেক পোলাপান এইটাতে ছবি তুলতেছে, অনেক সুন্দর একটা জায়গা। তো আপনারা হিমছড়ি পাহাড়ে আসলে অবশ্যই এই জায়গাগুলো ফলো করবেন এবং সৌন্দর্যটা উপভোগ করবেন। চলে গেলাম রাফসান্দার ব্লু। আর এই ব্লু নিয়ে বাংলাদেশে অনেক কিছুই কল্পনা জল্পনা হয়েছে। তো আজকে আমি এই ব্লুটা খাই দেখব আসলে এই ব্লু প্রোডাক্টটা কি ভালো নাকি খারাপ। তো আমি একটু পরে আপনাদেরকে রেজাল্ট দিব। তো এখন এইটা খুলে খাই নিব, তো দেখা যাক প্রোডাক্টটা কি আসলে ভালো নাকি খারাপ। তাছাড়াও এটা নিয়ে অনেকে স্পন্সর ভিডিও বানাইছে, এই প্রোডাক্টটা নাকি অনেক ভালো। তো দেখা যাক, আমি লাইভ সরাসরি খাইতেছি, খাওয়ার পর আমি রেজাল্টটা আপনাদেরকে দিয়েই দিব। আসলে আমার কাছে অসাধারণ একটা প্রোডাক্ট লাগছে, যেহেতু আমি লেমনকে ভালোবাসি আর লেমন আমি খুব পছন্দ করি। তো এখন জুয়েল ভাই টেস্ট করবে, তো দেখা যাক জুয়েল ভাই কি বলে। প্রথমে যেটা খেলাম আর কি, খাওয়ার পর ভালো লাগলো না, কিন্তু পরের চুমুকটাতে বুঝতে পারলাম টেস্ট সত্যি টেস্টি। তবে এদিকে ব্লু খাওয়া শেষ করে আমরা এখন হিমছড়ি পাহাড় থেকে বিদায় নিতেছি। তার আগে হিমছড়ি পাহাড়ের ভিতরে একটা ঝর্ণা আছে, সেই ঝর্ণাটা আমরা এখন দেখতে যাব। তো সবাই সাথেই থাকুন, ভিডিওটা কেউ স্কিপ করবেন না, আশা করি অনেক অনেক ভালো লাগবে। অবশেষে চলে আসলাম হিমছড়ির ঝর্ণাতে। তবে গতবারে হিমছড়ির ঝর্ণাটা যেমন ছিল ঠিক তেমনই আছে, এই ঝর্ণাটার কোনো পরিবর্তন করা হয়নি। আমার কাছে মনে হয় এই ঝর্ণাটা যদি আরো অনেক উঁচু থেকে পানি পড়তো তাহলে আমাদের কাছে অনেক ভালো লাগতো ভিউটা। অবশেষে হিমছড়ি পাহাড় ঘুরতে ঘুরতে চলে আসলাম প্যারাসেলিং করতে, কিন্তু দুঃখের বিষয় প্যারাসেলিং করতে পারলাম না। গত 2 মাস আগে প্যারাসেলিং করতে যাই একটা দুর্ঘটনা ঘটে যায়। তো সেই দুর্ঘটনা ঘটানোর জন্য আপাতত প্যারাসেলিং বন্ধ আছে, কিন্তু দুঃখের বিষয় আমার আর প্যারাসেলিং করা হলো না। তো সবকিছু বাদ দিয়ে চলে গেলাম কন্টেন্ট ভিডিও বানাতে। আর এই কন্টেন্ট ভিডিওটা খুব তাড়াতাড়ি আসবে বিশাল07 ফেসবুক পেজে। আপনারা কেউ মিস করবেন না, যারা এখনো পেজে ফলো দেওয়ানি অবশ্যই তারা ফলো দিয়ে পাশে থাকবেন। তবে আমার কাছে সুগন্ধা বিচের চেয়ে হিমছড়ি পাহাড়ের বীজটা অনেক সুন্দর লাগছে, কেননা এই জায়গাটাও যেমন নিরিবিলি আর বীজটাও অনেক সুন্দর। আর ভিডিওটা এখানেই আমি স্কিপ করলাম, যেহেতু আমি কক্সবাজারে আসি। আবার কোনো নতুন ব্লগ নিয়ে খুব তাড়াতাড়ি আসবো।